একটা পতাকা যার প্রতিটা রঙে লুকিয়ে রয়েছে রক্ত, যার প্রতিটা রেখা বলছে সংগ্রামের ইতিহাস। আজ যে তিরঙ্গা পতাকাকে আমরা গর্বের সাথে উড়িয়ে দিই, সেটা কি সবসময় এমনই ছিল, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে একটা দীর্ঘ, বেদনাদায়ক কিন্তু গর্বের বিবর্তনের গল্প? সবটা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে তুমি যদি এরকমই ইতিহাসের গল্প শুনতে ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমরা আগামী দিনগুলোতে এমন সব গল্প আনতে চলেছি যা তোমাকে ভাবতে বাধ্য করবে। চলো এবার আসি গল্পে। সালটা 1906। ব্রিটিশ শাসনের অন্ধকারে ভারত ডুবেছিল, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই জন্ম নেয় আলো। প্রথম জাতীয় পতাকা। কলকাতার পার্সিবাগান স্কয়ারে প্রথম উত্তোলন করা হয় এই পতাকা। সবুজ, হলুদ, লাল রঙের তৈরি এই পতাকা শুধুমাত্র একটা পতাকা নয়, এটা ছিল প্রতিবাদের প্রথম দৃশ্যমান প্রতীক। এরপর 1907 সালে ভিকাজি কামা বিদেশের মাটিতে অর্থাৎ জার্মানিতে ভারতের পতাকা উড়িয়ে সারা বিশ্বকে জানিয়ে দেয় ভারত স্বাধীনতা চাইছে। এটাই ছিল প্রথমবার যখন ভারতের স্বাধীনতার দাবি প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে যায়। এরপর 1917 সালে বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত একটা নতুন ধরনের পতাকার ব্যবহার করেন, কিন্তু এই পতাকায় ছিল ব্রিটিশ ইউনিয়ন জ্যাক, যা দেখিয়ে দেয় ভারত তখনও পুরোপুরি স্বাধীন নয়, বরং স্বাধীনতার জন্য লড়াই করছে। এরপর 1921 সালে পিঙ্গালি ভেঙ্কাইয়া একটা নকশা নিয়ে আসেন মহাত্মা গান্ধীর কাছে। এই পতাকায় ছিল সবুজ এবং লাল রং, যা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের প্রতীক। গান্ধীজি এর সাথে সাদা রং যোগ করেন ঐক্যের প্রতীক হিসাবে, এবং মাঝে বসানো হয় চরকা। এরপর আসি 1931 সালে। এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ বছর। ওই সময় গৃহীত হয় এমন একটি পতাকা যা আজকের তিরঙ্গার ভিত্তি তৈরি করে। গেরুয়া, সাদা, সবুজ আর মাঝখানে চরকা। এটা শুধু একটা ডিজাইন ছিল না, এটা ছিল একটা জাতির পরিচয় গঠনের শুরু। এরপর আসে সেই দিন, অর্থাৎ 1947 সালের 22শে জুলাই। এই দিনই গৃহীত হয় আমাদের বর্তমান জাতীয় পতাকা। শুধুমাত্র চরকার জায়গায় আসে অশোক চক্র, যা নেওয়া হয় অশোকের সারনাথের সিংহস্তম্ভ থেকে। এই চক্র শুধুমাত্র একটা স্তম্ভ নয়, এটা ছিল সময়ের অগ্রগতির প্রতীক। ভারতের জাতীয় পতাকার তিনটি রঙের গভীর অর্থ রয়েছে। গেরুয়া হলো ত্যাগ ও সাহসিকতার প্রতীক, সাদা হলো শান্তি ও সত্যের প্রতীক, সবুজ হলো বিশ্বাস ও ধৈর্যের প্রতীক, এবং অশোক চক্র হলো ন্যায়, ধর্ম ও অগ্রগতির প্রতীক। এই পতাকা শুধু একটা কাপড় নয়, এটা ইতিহাস, এটা ত্যাগ, এটা লক্ষ লক্ষ মানুষের স্বপ্নের বাস্তবতা।